ওয়েলকাম বন্ধুরা, বেবি ফুড শেলি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের আয়োজনটি শুরু করছি। আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য হোমমেড সেরেলাক্স। হোমমেড সেরেলাক্স বানানোর জন্য কি কি উপকরণ লাগছে প্রথমে সেটা দেখে নেব। একটা বাটির 4 ভাগের 3 ভাগ অংশ চাল নিয়েছি, এখানে রেগুলার ভাতের চাল নিয়েছি। আর এরপরে দিয়ে দিচ্ছি সম পরিমাণে মুসুর ডাল, এবার দিয়ে দিচ্ছি সম পরিমাণে মুগ ডাল, এবার এখানে দিয়ে দিচ্ছি সম পরিমাণে বুটের ডাল, এরপর দিচ্ছি সম পরিমাণে মাসকলার ডাল, এবার এখানে দিয়ে দিব সম পরিমাণে চীনা বাদাম। যে উপকরণগুলো আমি নিচ্ছি কেন, এখানে সব উপকরণগুলোই কিন্তু সম পরিমাণেই নিয়েছি। এবারে সম পরিমাণে কাঠবাদাম এবং কাজু বাদাম নিয়েছি। এবার সবার শেষে দিয়ে দিচ্ছি ছোলার ডাল। সব উপকরণগুলো কিন্তু আমি একই মাপের নিয়ে নিয়েছি। এখানে আমি বাটিটা ভর্তি করে মাপগুলো দিয়ে সব উপকরণ এক বাটি করে দিতে পারতাম, কিন্তু তখন সেরেলাক্সের পরিমাণটা অনেক বেশি হতো আর অনেক দিন সংরক্ষণ করতে হতো। কিন্তু এই সেরেলাক্সটা আমি প্রায় 20 থেকে 25 দিন পর্যন্ত খাওয়াবো, সেই কারণে আমি অল্প পরিমাণে নিয়েছি। এখন এগুলো ধুয়ে নেওয়ার সুবিধার্থে একটা বড় মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। আর যেখানে আমি 3 থেকে 4 বার পানি পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিতে পারবো। এই খাবারটা যেহেতু বাচ্চাকে খাওয়াবো, তাই অনেক সুন্দরভাবে এটাকে পরিষ্কার করে ধুয়ে তারপরে বাচ্চাদেরকে খাওয়াতে হবে। এটাকে 3 থেকে 4 বার পানি পাল্টে ধুয়ে এখন চলে আসলাম একটা বড় স্টিমারে দিয়ে এর মধ্যে যে এক্সট্রা পানিটা আছে সেটাকে সারিয়ে নেব। বাজারের কেনা সেরেলাক্সটা কতটা স্বাস্থ্যকর সেই নিয়ে কিন্তু আমরা অভিভাবকরা প্রায় চিন্তিত। তো তাদের চিন্তা মুক্ত করতে আমি আজকে নিয়ে এসেছি হোমমেড সেরেলাক্স। তো পানিটা সারিয়ে নিয়েছি, এখন একটা বড় প্লেটে করে এটা রোদের মধ্যে শুকিয়ে নিব। যাদের বাড়িতে রোদের ব্যবস্থা নাই তারা কিন্তু একটা সুতি কাপড়ের মধ্যে দিয়ে এটা ফ্যানের মধ্যে 2 থেকে 3 ঘন্টা ফ্যান চালিয়ে নিয়েও শুকিয়ে নিতে পারো। আমি এটা রোদের মধ্যে দিয়ে কিন্তু শুকিয়ে নিয়েছি। 1.5 থেকে 2 ঘন্টা রোদের মধ্যে দিয়ে শুকিয়ে নিয়েছি। এখন পুরো শুকিয়ে আসছে, এর মধ্যে কোনো পানি নাই, একদম ঝরঝরে হয়ে আসছে। এখন এটাকে আমি ভেজে নেব। বাজারের কেনা সেরেলাক্সের থেকে যে এটা অনেক বেশি স্বাস্থ্যকর, আর এই সেরেলাক্সটা যে খাওয়ালে বাচ্চার ওজন বৃদ্ধি করবে সেটা কিন্তু আপনারা নিশ্চিত থাকতে পারেন। তো একটা শুকনো খোলায় এটাকে 10 থেকে 15 মিনিট ভেজে নিতে হবে। এটা যখন ভাজা হয়ে যাবে তখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন এটার আকার দেখে, কারণ যখন ভাজা হবে তখন এটাকে কাঠবাদামগুলোর গা অনেকটা ফেটে ফেটে আসবে। কাজু বাদামগুলো ভাজা হলে তো বুঝতে পারবেন, চালটা ভাজা হলে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। এখানে অনেক সময় সেরেলাক্স থেকেও পোলাওয়ের চালটা ব্যবহার করে, তো আমি সেক্ষেত্রে বলবো পোলাওয়ের চালটা ব্যবহার না করে, কারণ বাচ্চার অনেক সময় ঠান্ডা লেগে যায়, সর্দি থাকে, তখন পোলাওয়ের চালটা বাচ্চাকে খাওয়ালে বুক জাম হওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই কারণে আমি এই সেরেলাক্সের মধ্যে পোলাওয়ের চালটা অ্যাড করিনি। আবার এখানে অনেক সময় কেউ কেউ দেখবেন যে কিশমিশ অ্যাড করে বা খেজুর অ্যাড করে। সেক্ষেত্রে বলবো খেজুর অথবা কিশমিশ দিলে কিন্তু সেরেলাক্সটা অনেক বেশি আঠালো হয়ে যায় আর এটা বেশি দিন সংরক্ষণ করা অসুবিধা হয়। সেই কারণে আমি কিশমিশ এবং খেজুরটা স্কিপ করে গিয়েছি। তোমরা চাইলে কিশমিশ আর খেজুরটা কিন্তু অ্যাড করতে পারো, আমি স্কিপ করেছি। তো একটা বড় মিক্সচার জারে দিয়ে এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিলাম। আমি কিন্তু এটা একদম মিহি পেস্ট করে নিয়েছি, তোমরা চাইলে একটু দানাযুক্ত করতে পারো। এটা একদম মিশমিশে করে গুঁড়ো করে নিয়েছি। এখন এটা রান্নার প্রসেসটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে কাউ মিল্ক প্রথমে গরম করে নিচ্ছি আর এখানে 1 চামচের মতো সেরেলাক্স দিয়ে দিলাম। সেরেলাক্সটা দেওয়ার পরে কিন্তু হালকা একটু মিষ্টির জন্য এখানে তাল মিশ্রি দিলাম। তোমরা চাইলে এখানে আখের গুড় অথবা মধু দিয়েও খাবারটা মিষ্টি করতে পারো।
তো এরপরে খাবারটা যখন আমি দিয়ে দিলাম তখন কিন্তু একটু দলা হয়ে গেছে, তখন কিন্তু আমাকে অনবরত নাড়িয়ে এটাকে একদম মিশমিশে করে নিতে হবে। এটা যখন আমি গরম পানির মধ্যে দিব অথবা দুধের মধ্যে দিব তখন কিন্তু অনবরত নাড়তে হবে, নয়তো দলা পাকিয়ে যাবে, ঠিক যেমনটা আমার হয়েছে। তারপরে আমি কিন্তু অনবরত নেড়ে দলাগুলোকে মিশমিশে করে দিয়েছি। এটা তোমরা চাইলে পানিতেও রান্না করে খাওয়াতে পারো কিংবা গরুর দুধেও রান্না করে খাওয়াতে পারো, তবে গরুর দুধে রান্না করলে টেস্টটা অনেক বেশি হবে। তো বন্ধুরা, যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন, আশা রাখছি একটু হলেও ভালো লেগেছে। তো যাদের ভালো লেগেছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবে।